গরম ভাতের সাথে এমন মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। আজ বানিয়েছি ফুলকপি আর আলু দিয়ে দারুণ একটা পাতলা মাছের ঝোল। চলুন এক এক করে দেখে নেই কীভাবে বানালাম। প্রথমে কেটে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে আছে কাতলা মাছের পেটি আর গাদা, আর সাথে রয়েছে মাছের মাথার এক টুকরো। সব মাছগুলোকে এবার আমি হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিলাম, যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না ধরে। এবার আমি মাছের পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার বাড়িতে একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে বলে আমি একটু বেশ লাল করে ভেজে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। মাছগুলো ভালোভাবে বেশ লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। ভাপিয়ে রাখা ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। নুন হলুদ মাখিয়ে এবার ফুলকপিগুলোকে মাছ ভাজা তেলের মধ্যেই আমি হালকা করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটু সাদা জিরে। জিরেটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা টমেটো, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা। সব মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বেশ ভালো কষানো হয়ে গেছে, মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার তাতে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপিটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। মাছটাকে দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের ভেতরে ঝোল মশলা সব কিছু ভালোভাবে ঢোকে। মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট পরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব সহজে প্রতিদিনের মাছের ঝোলটা একবার এভাবে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে আজকের রান্নাটা আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আপনিও বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।